তওবা করতে পারি নাই, তওবার রাস্তা পর্যন্ত রওনা করেছে। পথের মধ্যে মালাকুল মাউত চলে আসলো। এবার মালাকুল মাউত যখন তার জানটা নিয়ে চলে গেল, জান্নাত থেকে একদল ফেরেশতা আসলো, জাহান্নাম থেকে আরেক দল ফেরেশতা আসলো তাকে নেওয়ার জন্য। জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে টানাটানি শুরু করে দিল। জান্নাতের ফেরেশতারা বলে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলে না আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ জিব্রাইলের ডাক দিয়া কয়, ও জিব্রাইল দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যাইয়া এই দুই দল ফেরেশতার মধ্যে তুমি একটা সমাধান করে দাও। বলে আল্লাহ কি সমাধান করব? আমার আল্লাহ বলে রাস্তাটাকে মাপ দাও। আল্লাহর বান্দা যেই জায়গা থেকে তওবা করার জন্য রওনা করেছে ওই রাস্তার লম্বা যদি বেশি হয় মনে করবা তার তওবা কবুল হয়েছে, আর যদি যেখানে যাওয়ার জন্য নিয়ত করেছে সেটা যদি লম্বা হয় মনে করবা তওবা কবুল হয় নাই। জিব্রাইল আমিন আইসা রাস্তাটা মাপ দেয়। হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর বান্দা তওবা করার জন্য কম রাস্তা গিয়েছে, তার মানে কোথায়? জাহান্নামে। বলেন কোথায়? জাহান্নামে চলে যাবে। কিন্তু আমার আল্লাহ বলে ওর জমিন, আমার বান্দা তওবা করার জন্য রওনা করেছে কিন্তু তওবা করে নাই, তাড়াতাড়ি তুমি লম্বা হয়ে যাও। জিব্রাইল আমিন মাপ দিয়া দেখে রাস্তা লম্বা হয়ে গেল। জিব্রাইল আমিন ডাক দেয়া বলে আল্লাহ বুঝতে পারি নাই কি কারিশমা তুমি করলা গো আল্লাহ, বুঝতে পারি নাই। রাস্তা তো লম্বা ছিল না, কেমনে লম্বা হয়ে গেল? আমার আল্লাহ ডাক দেয়া বলে ও জিব্রাইল শুনো, আমার বান্দা 99 খুন করার পর অন্তরে যখন অনুশোচনা আসলো তওবা করার জন্য আমার বান্দা রওনা করলো, 100 খুন করে ফেললো। 100 খুন করার পরে বান্দা যখন বুঝতে পারলো বান্দা গুনাহ করে ফেলেছে, তওবা করার জন্য যখন রওনা শুরু করে দেয়, আমি আল্লাহর 99 ভাগ দয়ার সাগরে এমন একটা জোশ মেরে যায়, ওই রহমতের সাগরে যখন জোশটা মেরে যায় আমার আল্লাহ বলে আমি আল্লাহর একটা নাম হলো রহমান আর একটা নাম হলো গফফার। আমার বান্দা যখন 10টা খুন করলো তখন আমি আল্লাহ তার অক্সিজেনটাকে বন্ধ করে দেই নাই, যখন 20টা খুন করলো তখনও তার খাবারটাকে আমি আল্লাহ বন্ধ করে দেই নাই, যখন 50টা খুন করলো তখনও খাবার বন্ধ করে দেই নাই। আমার বান্দা 99 খুন করলো তখনও খাবার বন্ধ করি নাই। আমার বান্দা যখন 100 খুন করলো তখনও খাবার বন্ধ করি নাই। আমি চাইলে তাকে পঙ্গু বানায়া চিরজীবনের জন্য আমি আল্লাহ পঙ্গু বানায়া দিতে পারতাম, কিন্তু আমার বান্দার দিকে আমি এমন ভাবে তাকাই, প্রতিদিন আমি আমার বান্দার দিকে রহমতের নজরটা দিয়ে তাকাই। আর আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকি, ও বান্দা জীবনে কত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তোকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে আসলাম। ও বান্দা জীবনে তুই কত গুনাহ করেছো, ক্ষমা চাও, ক্ষমা চাও। যেই মাত্র আমার বান্দাটা কায়েম মনোবাক্যে তওবা করার জন্য রওনা করলো, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে ওলিদের দফতরে তার নামটা লিখিয়া তার জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। মুসলমানের আওয়াজে জবানটা ছেড়ে বলো না রে বাবা সুবহানাল্লাহ। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলেও করতে পারে তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন।
যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। আমার আল্লাহ বলে, ও জিবরাইল, আমার বান্দা 99 খুন করার পরে যখন আমি রহমানের দরবারে হাতটা তুলে দিল, 99 ভাগ দয়ার সাগরে এমন একটা জোশ মেরেছে, আমি আল্লাহ সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমার আল্লাহ বলে, বান্দা, প্রকৃত মুমিন যদি বান্দা তুমি হতে চাও, 1 নম্বর গুণ বান্দা তুমি অর্জন কর। প্রকৃত মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন যখন আমার আল্লাহর নাম শুনবে সাথে সাথে অন্তরটা ভয়ে থরথর করে কাঁপুনি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? অন্তর কেঁপে যাবে। আল্লাহর নাম শুনলে আমাদের অন্তর কাঁপেনি? আরো জোরে কাঁপেনি? যদি আল্লাহর নাম শুনলে মুমিন তোমার অন্তর কাঁপতো, আজানের সময় আজান শুনে শুনে মসজিদের সামন দিয়ে কোনো মুমিন যেতে পারত না। তার মানে বোঝা গেল এখনো খাঁটি মুমিন হতে পারি নাই। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে কারা কারা চেষ্টা করবো? হাতটা দেখায় দিই। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে প্রকৃত মুমিনের 1 নম্বর গুণ, ভয় করব কাকে? আরো জোরে কাকে? দুনিয়ার কোনো নেতাকে ভয় করা যাবে? কোনো নেত্রীকে ভয় করা যাবে? কোনো টাকাওয়ালাকে ভয় করা যাবে? দুনিয়াতে আসছি একদিন, মরবো একদিন, ভয় যদি করতে হয় করব কাকে? আরো জোরে আওয়াজ দিয়া করব কাকে? আল্লাহকে। 1 নম্বর। 2 নম্বর আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা, প্রকৃত মুমিন যদি তুমি হতে চাও, খাঁটি মুমিন যদি বান্দা তুমি হতে চাও, 2 নম্বর বৈশিষ্ট্য হলো, প্রকৃত মুমিন কোরআনের তেলাওয়াত শুনলে বান্দার ঈমানটা বেড়ে যায়। জোরে বলেন। রমজান মাসে দেখবেন আল্লাহর বান্দা নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিন্তু ব্যবসা করে দোকানটা খুলে কোরআন তেলাওয়াত চালায় দেয়। আসেনি এরকম? নামাজও কিন্তু পড়ে না, রোজাও কিন্তু রাখে না, কিন্তু রমজান আসলে দেখবেন গান শুনে না মানুষের সামনে, শুনলো এয়ারফোন লাগায় কাছে এসে গান শুনতেছে, বলে এই রমজান মাস আছে না নাই? বলে রমজান মাস, সাবধান, গান শোনা যাবে না। আল্লাহ বলেন, প্রকৃত মুমিন কারা জানো? কোরআন শুনলে প্রকৃত মুমিনের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনারা যারা বয়ান শুনতে আসছেন, প্যান্ডেলে বসার আগে ইমানদারির সাথে বলবেন আপনাদের দিলের অবস্থা ছিল একরকম, প্যান্ডেলে বসার পরে একটু সময়ের জন্য হলেও, বিন্দু পরিমাণ হলেও দিলের অবস্থা সামান্য পরিবর্তন হয়েছে কি হয় নাই? আরো জোরে বলুন, হয়েছে কি হয় নাই? হয়েছে। এটাই হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিন যারা, তারা কোরআন শুনলে ঈমান বাড়বে, আর মুনাফিক যারা, তারা কোরআন শুনলে গায়ে চুলকানি শুরু হবে। ঠিক কিনা বলেন? মুমিনের ঈমান বাড়ে, মুনাফিকের চুলকানি বাড়ে। এজন্যই তো দেখেন না আপনারা, বিগত 16-17 বছর পর্যন্ত মুনাফিকের দলেরা কোরআন বলতে দেয় নাই। উলামায়ে কেরামের সামন থেকে মাইক কেড়ে নিয়ে নিয়ে কোরআন বন্ধ করে দিয়েছে। কথা কয় না? ছিল কিনা? ব্রাহ্মণবাড়িয়ায় ছিল নি এই পাপি? ইমাম সাহেব সুদের কথা বলে, ইমাম সাহেব ঘোষের কথা বলে, মুমিন বান্দা তওবা করে, আরে এই ভুল তো আমার কাছে আছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। কোরআনকে আল্লাহ শিফা বানিয়ে পাঠিয়েছেন।
কোরআন হচ্ছে অপারেশন থিয়েটার। ইমাম সাহেব বয়ান করবে, খতিব সাহেব বয়ান করবে, আমার মধ্যে যদি গুনাহ থাকে কোরআন দ্বারা ধরায়া দিবে, আমি তওবা করব। এটা হলো মুমিনের কাম। আর যদি বয়ান শুনে ইমামের বিরোধিতা করে, বোঝা যাবে এটা ইমানদার না মুনাফিক। আর যদি ইমানদার না মুনাফিক, মুনাফিক। এজন্য প্রকৃত মুমিন যারা, তারা কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যাবে। কোরআন শুনলে ঈমান কেমনে বাড়ে, বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ভারতবর্ষে একজন অনেক বড় আলেম ছিলেন, যার নাম হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। অনেক বড় মুহাদ্দিস। দিল্লির শাহে জামে মসজিদে তিনি খুতবা দেন, খতিব। তো খুতবা দেওয়ার পরে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস সাহেব যখন নামাজ শেষ করে ফেললেন, সাধারণ মুসল্লিরা মসজিদ থেকে বের হয়। দেখবেন শুক্রবারে নামাজি যারা আসে, বেশিরভাগ নামাজি কিন্তু সাপ্তাহিক নামাজি। কথা কয় না, পুরা সপ্তাহে একদিনও আসে না। শুক্রবার আসলে নামাজ মিস নাই। ব্যবসাওয়ালা ব্যবসা বন্ধ, চাকরিওয়ালা চাকরি বন্ধ, গাড়ির ড্রাইভার গাড়ি চালানো বন্ধ। আজকে শুক্রবার, নামাজে যেতে হবে, ঠিক কিনা বলেন? শুক্রবারে নামাজে চলে যায়, সুন্দর করে গোসল করে নামাজে চলে যায়। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি যখন নামাজ শেষ করলেন, মুসল্লিরা বাড়ির দিকে রওনা করলো। হঠাৎ করে শুনতেছেন এক খ্রিস্টান হাঁটতেছে আর বলতেছে, মুসলমানদের কোরআন মিথ্যা, মুসলমানদের ধর্ম মিথ্যা। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে যদি আইসা বলে মুসলমানদের কোরআন মিথ্যা, মুসলমানদের ধর্ম মিথ্যা, আপনারা তারে কি করবেন? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নামাজ না পড়লেও নবীরে কথা বললে সবার আগে শহীদ বিবাড়িয়ার মানুষই হয়। আরো জোরে বলেন। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মুসল্লি যারা, তারা সাপ্তাহিক মুসল্লি, সারা সপ্তাহে নামাজ পড়ে না। যেই মাত্র শুনলো কোরআন মিথ্যা, ইসলাম মিথ্যা, ধর্ম মিথ্যা, এই কথাটা শোনার পরে সব মুসল্লিরা তারে ধইরা এমনভাবে কেলানি শুরু করলো, কেলাইতে কেলাইতে তার অবস্থা খারাপ। আরেকজন আয়েশা কয়, এই থাম, আমরা তো কোনো কিছু বুঝি না, আমরা তো সাধারণ পাবলিক, তারে ধইরা ধর, আমাদের হুজুরের কাছে নিয়ে যাই, বড় হুজুরের কাছে। মনে করেন আপনাদের শায়েখ সাজিদুর রহমান সাহেব, বড় হুজুরের কাছে ধইরা নিয়ে চল। মুসলমান ভাইরা আমার, এবার এই খ্রিস্টানকে ধরে মুসলমানেরা যখন নিয়ে চলে গেল, বড় হুজুরের কাছে নিয়ে চলে গেল, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে নিয়ে বলে, হুজুর, সে বলতেছে আমাদের ধর্ম মিথ্যা, আমাদের কোরআন মিথ্যা, আমাদের সাথে চ্যালেঞ্জ করে আর বলে, কেউ আছো নাকি আমার সাথে চ্যালেঞ্জ করবা? তোমাদের সাথে আমি চ্যালেঞ্জ করতে রাজি। হুজুর ডাক দেয়া বলেন, ও খ্রিস্টান, বলো তুমি কি এমন চ্যালেঞ্জ করেছো নাকি? বলে, হ্যাঁ করেছি। সাহস কত বড়! হুজুরের সামনে দাঁড়ায় কয়, হ্যাঁ করেছি। হুজুর বলেন, ঠিক আছে, যাও যাও, তোমার চ্যালেঞ্জ যদি সত্য হয়ে থাকে, কি চ্যালেঞ্জ তুমি করবা? বলে, আগুন জ্বালায়া আগুনের মধ্যে আপনার কোরআন ফেলা হবে, আমার বাইবেল ফেলানো হবে। যদি কোরআন আগুন জ্বালায়া দেয়, মনে করব কোরআন মিথ্যা, কোরআনের ধর্ম মিথ্যা। আর যদি বাইবেল আগুন জ্বালায়া দেয়, মনে করব বাইবেল মিথ্যা, বাইবেলের ধর্ম মিথ্যা। হুজুর ডাক দেয়া বলেন, ঠিক আছে, যাও, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন, ও খ্রিস্টান, শুনো শুনো, তুমি তো চ্যালেঞ্জ করেছো, শুধু বাইবেল আর কোরআন আগুনে ফেলবা? বলে, না না, শুধু বাইবেল আর কোরআন আগুনে ফেলা যাবে না, তুমি তোমার বাইবেল নিয়ে নিজে আগুনে ঝাঁপ দিবা, আর আমি আমার মাওলা পাকের কোরআনটা বুকে নিয়ে আমি ওলিউল্লাহ নিজে আগুনে ঝাঁপ দিব। এলান হয়ে গেল পুরা দিল্লির শহরে, এলান হয়ে গেল, মাইকিং হয়ে গেল পুরা দিল্লির শহরে, মাইকিং শুরু হয়ে গেল। আগামীকাল সকালবেলা দিল্লির স্টেডিয়ামের মধ্যে চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ, খ্রিস্টান বাইবেল আগুনে নিয়ে ঝাঁপ দিবে, আর আমাদের বড় হুজুর ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোরআন আগুনে নিয়ে ঝাঁপ দিবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এমন একটা নিউজ যদি আপনারা শোনেন, আগামীকাল সকালবেলা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর কোরআন আগুনে নিয়ে ঝাঁপ দিবে, খ্রিস্টান বাইবেল আগুনে নিয়ে ঝাঁপ দিবে, এরকম খবরটা শুনলে কারা কারা যাবেন না?
রিক্সাওয়ালা রিক্সা চালানো বন্ধ, চাকরিজীবী চাকরি বন্ধ, কৃষক কৃষিকাজ বন্ধ। চলো চলো, কি হতে চলেছে, চলো চলো আমরা দেখবো আমাদের হুজুর নাকি আগুনে ঝাঁপ দিবে। এই খবরটা যখন চড়ায় পড়লো, রাতের বেলায় দিল্লির স্টেডিয়াম পোড়া কানায় কানায় ফিলাফা গেল। গাছের ডালে মানুষ দাঁড়ায় আছে, বিল্ডিংয়ের ছাদের মধ্যে মানুষ দাঁড়ায় আছে, হুজুর আগুনে ঝাঁপ দিবে। এই খেলাটা তো আমাদেরকে দেখতে হয়। সুবহানাল্লাহ বলে। পরের দিন সকাল যখন হয়ে গেল, কাটায় কাটায় যখন 10টা বেজে গেল, 10টার সময় চ্যালেঞ্জ গ্রহণ করার পর স্টেডিয়ামের মাঝখানে বিশাল বড় একটা আগুন জ্বালানো হয়। সব মানুষ চতুর্দিকে ঘেরাও করে দাঁড়ায় আছে। 10টা বাজার পরে হুজুর বলে, ও খ্রিস্টান, বলো তুমি আগে আগুনে ঝাঁপ দিবা নাকি আমি অলিউল্লাহ আগে আগুনে ঝাঁপ দিব? খ্রিস্টানের কথা শোনার পর তাড়াতাড়ি হুজুরের পায়ে লাফায়া পড়ে বলে, হুজুর আমারে বাঁচান, আমারে বাঁচান। হুজুর ডাক দেয়া বলে, কেন কেন? তুমি না বলেছ চ্যালেঞ্জ করবা? বলে, হুজুর আমি তো এমনি করি নাই, আমি তো বলেছি শুধু কোরআন আর বাইবেল। 12টা বাইজা গেছে। বলে, বলো বলো কি ষড়যন্ত্র নিয়ে তুমি ময়দানের মধ্যে নেমেছ? খ্রিস্টান আবার ডাক দিয়া বলে, হুজুর আমার হাতে যে বাইবেলটা দেখতেছেন, আমার বাইবেলের মধ্যে এমন একটা কেমিক্যাল মাখানো, যেই কেমিক্যাল মাখাইয়া কোনো বস্তুকে আগুনে ফেললে বস্তুকে আগুন জ্বালাইতে পারে না। ও হুজুর আপনি যখন শর্ত লাগাইলেন আমি নিজে আগুনে ঝাঁপ দিতে হবে, আমি তো আমার বডির মধ্যে কেমিক্যাল মাখাই নাই। মুসলমান ভাইরা রে আমার, এই কথা শোনার পর হুজুর বলতেছেন, তাহলে বলো তুমি কি ষড়যন্ত্র নিয়ে ময়দানে নেমেছো? খ্রিস্টান বলে, হুজুর মিশনারিদের পক্ষ থেকে লক্ষ টাকার পুরস্কার নিয়ে আমি ময়দানে নেমেছি। আমার কাজ হলো এই বাইবেল আর কোরআনের সাথে চ্যালেঞ্জ করে আগুনে ফেলায়া ফেলায়া মুসলমানকে বেঈমান বানানো। এই কথা বলার পরে হুজুরের ভক্তরা দৌড়াইয়া এসে হুজুরকে বলে, হুজুর আপনি যদি আগুনে ঝাঁপ দিতেন আর আগুন যদি আপনাকে জ্বালায় দিত, আমরা তো আপনার মতো একজন অভিভাবককে হারায়া ফেলতাম। অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ডাক দেয়া বলেন, ও ভক্তের দল, আমার তো আমার মাওলা পাকের কোরআনের প্রতি এত পরিমাণে ঈমান ছিল, মাওলার কোরআনটা নিয়ে যদি আমি আগুনের মধ্যে ঝাঁপ দিতাম, দুনিয়ার আগুন আমার আল্লাহর কালাম কেউ জ্বালাইতে পারতো না। এই কালামের বরকতে আমি ওলিউল্লাহর একটা পশমও জ্বালাইতে পারতো না। যেই মাত্র হুজুর এই কথা বললেন, উপস্থিত মুহূর্তে হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার হিন্দু হুজুরের কাছে এসে বলেন, হুজুর আর আমরা মিথ্যা ধর্মে থাকবো না, থাকবো না। এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়াইয়া তাড়াতাড়ি মুসলমান বানায় দে। আর জোরে মুসলমানের আওয়াজে বলো না রে বাবা সুবহানাল্লাহ। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदा दाद। ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। जोरे जोरे आवाज करे सबाई बोले अल्लाहु আকবার, आरो जोरे बोले अल्लाहु আকবার। তাহলে খাঁটি মুমিনের বৈশিষ্ট্য কয়টা? বললাম কয়টা? 1 নম্বর আল্লাহর নাম শুনলে ভয় করব কাকে? 2 নম্বর কোরআন শুনলে মুমিনের কি হয়? ঈমান বাড়ে। বলুন কোরআন শুনলে কি হয়? ঈমান বাড়ে। 3 নম্বর শুনবেন না চলে যাবেন? খাঁটি মুমিনের বৈশিষ্ট্য শুনবেন না চলে যাবেন? 3 নম্বর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
প্রকৃত মুমিন যারা, খাঁটি মুমিন যারা, তারা সবসময় ভরসা করে কার উপর? আরো জোরে বলুন, কার উপর? খাওয়ায় ব্যবসায় না আল্লাহ? বলে সন্তান বিদেশে না থাকলে না খেয়ে মরে যেতাম। তাহলে যাদের সন্তান বিদেশে নাই সবাই তো না খেয়ে মরেই গেছে। বলে জমি না করলে না খেয়ে মরে যেতাম, তাহলে যাদের জমি নাই সব না খেয়ে মরে গেছে। ওরে মুসলমান, ব্যবসায় খাওয়ায় না, জমি খাওয়ায় না, খাওয়ায় কে? আরো যারা আওয়াজ দিয়া কে খাওয়ায়? মুমিন ভরসা করবে কার উপর? আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর জমিনে অনেক বড় একজন বুজুর্গ আল্লাহর বান্দা ছিলেন, তার নাম হলো জান্নুন মিসরি। সফরে রওনা করলেন, সফর করতেছেন, হঠাৎ করে তিনি একটা জায়গায় যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি করে তার সাথে 2টা রুটি ছিল, একটা রুটি তিনি খেয়ে ফেললেন, আরেকটা রুটি তিনি গাছের নিচে রেখে দিলেন। যেই মাত্র রুটিটা গাছের নিচে রেখে দেন, গাছ থেকে একটা কাক এসে রুটিটা নিয়ে চলে গেল। জান্নুন মিসরির বড় টেনশন, সম্বল আমার 2টা রুটি, একটা কাক নিয়ে চলে গেল, বাকি পথ আমি কেমনে পানি দেব? টেনশন করে করে কাকের পিছনে দৌড়ায়। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বলো, কাকের পেছনে দৌড়াইয়া কোনোদিন কাক ধরা যায়? জোরে বলুন, কোনোদিন কাক ধরা যায়? জান্নুন মিসরি কাকের পেছনে দৌড়ায়। তিনি যত জোরে দৌড়ান, কাকও আরো বেশি জোরে জোরে চলতেছে। তিনি তাকায়া দেখেন ওই কাকটা দূর থেকে একটা গাছের ডালের মধ্যে বসে গেল। জান্নুন মিসরি থেমে গেলেন, দেখতেছেন কাকটা রুটিটাকে ঠোঁট দিয়া ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলে। সুবহানাল্লাহ বলেন। মনে বড় গুসা হলো, মনে বড় রাগ হয়ে গেল। তুই নিজেও খাইলি না, আমারও খাইতে দিলি না, ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছিস। কিন্তু আল্লাহর ওলিদের জ্ঞান তো আমাদের মতো না। আল্লাহর ওলি জান্নুন মিসরি মনে মনে ভাবতেছেন, এখানে অবশ্যই মাওলা পাকের কোনো কুদরত আছে। সুবহানাল্লাহ বলেন। আকেলারা বেশা খামোশি বুয়াদ, জাহেলারা পেশায়ে মুশিবুয়াদ। আকেলারা বেশা খামোশি বুয়াদ, জাহেলারা পেশায়ে মুশিবুয়াদ। জান্নুন মিসরি আবার সামনে আগায় গেলেন, গিয়ে দেখেন গাছের নিচে পুরাতন একটা কুয়া। কুয়ার মধ্যে বসে আছে আল্লাহর এক বান্দা যুবক। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গায় কাকটা গাছের ডালের মধ্যে বসলো, ওই জায়গায় ঠিক বরাবর নিচে একটা পুরাতন কুয়া। কাকটা রুটিটা ছিঁড়ে ছিঁড়ে ফেলে আর কূপের ভিতরে বৈশা বৈশা যুবকটা খায়। জান্নুন মিসরি আবার ডাক দেয়া বলে, যুবক, তুমি তো এই জায়গায় থাকার কথা না, তুমি এখানে কেমনে আসলা বলো? বলে, হুজুর, আমি এখানে আসার কথা না, এটা আমি ভালো করেই জানি। গত রাতে যখন এই রাস্তা দিয়ে রওনা করলাম, যেই মাত্র রাস্তা দিয়ে রওনা করলাম, অন্ধকার রজনী, পথ হারা হয়ে কূপের মধ্যে পড়ে গেলাম। কূপের মধ্যে পড়ে যাওয়ার পর আমার মনে বড় টেনশন, আমার মনে বড় টেনশন। আহারে, আমার একটা বিপদে পড়ে গেলাম। এই রাস্তা দিয়া তো কেউ আসে না, কেউ আসে না। এখন আমি কান্না করলেও দুনিয়ার কোনো মানুষ এখানে শুনবে না, আমাকে কেউ তুলবেও না। এবার আমি আল্লাহর উপরে ভরসা করে বসে রইলাম। রাত্র চলে গেল, সকাল চলে আসলো, এখানে কেউ আসে না। দুপুর হয়ে গেল, কেউ আসে না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসতেছে, আমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে বলি, আল্লাহ, এমন একটা বিপদে আমি পড়লাম, এই জায়গা থেকে তুমি ছাড়া
বাঁচানোর মতো আমাকে কেউ নাই। আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহর উপরে ভরসা করে বসে রইলাম। হঠাৎ করে তাকায় দেখি একটা কাক আমার গাছের ডালের মধ্যে বসে গেল। কাকটা রুটি চিড়ে চিড়ে ফেলতেছি, আমি এখানে বসে বসে খোদা নিবারণ করতেছি। হুজুর তাকায়া দেখি আল্লাহর উপরে ভরসা করার কারণে আমার আল্লাহ এই কাকের মাধ্যমে আপনার মতো ওলিকে আমার কাছে নিয়ে আসছেন। তার মানে হলো কাকটা আপনার রুটি খাওয়া উদ্দেশ্য না, এই কাকের মাধ্যমে ভরসার কারণে আমার আল্লাহ এই কূপ থেকে আমাকে তোলার জন্য আনছে। আরো জোরে আওয়াজ দেয়া বলেন না বাবা সুবহানাল্লাহ। ভরসা কার উপর? আওয়াজ দেয়া বলেন। আরো যে আল্লাহর নামটা মোহাব্বতে বলেন, ভরসা কার উপর? সিলেটের জমিনে চলে আসলেন শাহজালাল, সুরমা নদীর পারে দাঁড়া গেলেন। গৌর গোবিন্দের কানে খবর চলে গেল, কোথা থেকে এক পাগড়িওয়ালা আসলো, সিলেটের জমিনে নাকি প্রবেশ করবে। সব ফেরি বন্ধ, নৌকা সব বন্ধ, সব বন্ধ হয়ে গেল। বলে পাগড়িওয়ালাকে সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না। সব ফেরি বন্ধ করে দিল। শাহজালাল আইসা দেখে কোনো মাঝি নাই, সব ফেরি বন্ধ। এবার শাহজালাল আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে, আল্লাহ ও মালিক, তুমি যদি মুসা নবীরে সমুদ্রের মাঝখান দিয়া 12টা রাস্তা বানায় ফেরাউনের হাত থেকে বাঁচাইতে পারো, আল্লাহ তোমার ক্ষমতা তো এখনো সেইভাবে আছে রে মালিক। তুমি যেই মুসা নবীর আল্লাহ, তুমি মুহাম্মদের আল্লাহ, শাহজালালের আল্লাহ। ওই মুসা নবীরে যদি সমুদ্রের মাঝখান দিয়া রাস্তা বানাইতে পারো, আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করলাম, তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও। শাহজালালের কাছে ইলকা হলো, ও শাহজালাল জায়নামাজ বিছাও। সুবহানাল্লাহ বলেন। শাহজালাল জায়নামাজ বিছায়া দিল। জায়নামাজ বিছায়া যখন দাঁড়ায় গেল, 360 জন ভক্তরে বলে, চোখটা তোমরা বন্ধ করো, কেউ চোখ খুলবা না। যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তোমরা চক্ষু বন্ধ করে রাখবা। শাহজালাল জায়নামাজটা বিছায়া দিল। প্রত্যেকেই জায়নামাজ বিছায়া জায়নামাজের উপরে চোখ বন্ধ করে দাঁড়ায় গেল। আমার আল্লাহ জায়নামাজকে কিস্তি বানায়া দেয়, জায়নামাজকে কিস্তি বানায়া সুরমা নদীকে পার করে দেয়। গৌর গোবিন্দের কানে খবর চলে গেল, শাহজালাল তো সিলেটের জমিনে ঢুকে পড়ছে। শাহজালাল আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলে। গৌর গোবিন্দের মাথাটা গরম। ও মোল্লা কেন আসছো? বলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে আসছি। বলে আল্লাহর কথা বলা যাবে না। শাহজালাল বলে, জমিন আল্লাহর, আকাশ বাতাস আল্লাহর, আল্লাহর জমিনে কথা চলবে আল্লাহর। দুনিয়ার কোনো বেঈমানের কথা আল্লাহর জমিনে চলতে পারে না, ঠিক কিনা বলো? কয় মোল্লা বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু। বলে বাড়াবাড়ি করলে কি করবা? যুদ্ধ হবে। ঠিক আছে, যুদ্ধ করব তোমার সাথে। আগামীকাল সকালে যুদ্ধ। শাহজালালের সাথে কি অস্ত্র ছিল? আর জোরে পিস্তল ছিল, রাইফেল ছিল, ট্যাঙ্ক কামান কোনো কিছু ছিল? কোনো কিছু নাই। এক জায়নামাজ আর তাসবিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলা যখন 360 জন ভক্ত নিয়ে পরামর্শে বসে গেল, ভক্তরা ডাক দেয়া বলে, হুজুর এই যে গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করবেন চ্যালেঞ্জ করলেন, কি দিয়া যুদ্ধ করবেন? অস্ত্র আছে নাকি? সবাই নিশ্চিত আগামীকাল সকালবেলা আমাদের মৃত্যু হবে। শাহজালাল বলে, টেনশনের কোনো দরকার নাই, আগামীকাল আমাদের মৃত্যু হবে না, গৌর গোবিন্দের পতন হবে। আমার আল্লাহর উপরে ভরসা করে শাহজালাল বলেন, টেনশনের কোনো দরকার নাই, সবাই ঘুমায়া যাও। তাহাজ্জুদের সময় সবাইরে ডাকিয়া যখন তুলিয়া দেয়, সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে যখন দুইটা হাত বাড়া দিল, শাহজালাল ডাক দিয়া বলেন, এই ময়দানে কি আল্লাহর এমন কোন বান্দা আছো নাকি যার জীবনে বালেগ হওয়ার পরেও এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই?
কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। একজন আল্লাহর বান্দা লাফ মেরে দাঁড়ায় বলে, ও হুজুর, আমার এক ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন কাজা হয় নাই। তার নাম হলো সিপাহ সালার নাসিরউদ্দিন। ও নাসির, টেনশনের কোনো দরকার নাই, কোনো কারণ নাই। আজকের ফজরের আজান তোমার কণ্ঠে হবে। আজানের মাধ্যমে গৌর গোবিন্দের সাথে যুদ্ধ হবে। অন্যান্য ভক্তরা ডাক দেয়া বলে, আমগো হুজুরের কি মাথা খারাপ হয়েছে নাকি? আজানের মাধ্যমে আবার যুদ্ধ হয় নাকি? শাহজালাল বলে, ও নাসির, তুমি তাড়াতাড়ি আজান দাও। নাসিরউদ্দিন সিপাহ সালার পবিত্র জবান দিয়া যখন মাওলার নামের আজান দেয়, যেই মাত্র আজানের ধ্বনি তার কণ্ঠে বাজতে শুরু হয়, এমনি ভাবে সিলেটের জমিনে ভূমিকম্প জালজালা শুরু হয়ে গেল। তিনি আজান বন্ধ করেন না, আজান দিতেছেন, আজান দিতেছেন, আজান দিতেছেন। একদিকে আজান দেওয়া শেষ, শাহজালাল তাকায় দেখে গৌর গোবিন্দের পাছারটাও ভেঙ্গে চুরমাচুর সব শেষ। ক্ষমতা কার? জোরে আওয়াজ দেয়া বলেন, আরো জোরে আওয়াজ দেয়া বলেন, ক্ষমতা কার? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার। এজন্য আমার আল্লাহ বলেন, প্রকৃত মুমিন তো ওই বান্দা যারা সব সময় ভরসা করবে কার উপর? আরো জোরে, ভরসা কার উপর? আল্লাহর উপর। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করে, ওই বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, প্রকৃত মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রকৃত মুমিন তো হলো ওই বান্দা, যেই বান্দা আজান শুনে মাওলা পাকের কদমে সিজদায় লুটায় পড়ে। ও মুসলমান, নামাজ পড়ে না, রোজা রাখে না, বলে হুজুরদের থেকে আমাদের ঈমান ভালো আছে। কয় কি কয় না? কয় নামাজ না পড়লেও আমাদের ঈমান বড় মজবুত আছে। মায়ান নবী বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে যেন আমি আল্লাহর সাথে কুফরি করলো। যেই বান্দা বলল নামাজ না পড়লেও ঈমান শক্ত আছে, তার ঈমান আছে না গেছে? আরো জোরে বলুন, আছে না গেছে? শরীয়তের একটা মূলনীতি মনে রাখবেন। শরীয়তের মূলনীতি হলো, কেউ যদি গুনাহকে গুনাহ মনে করে, বলুন, কেউ যদি গুনাহকে গুনাহ মনে করে নামাজ পড়ে না, কিন্তু এটা মনে করে যে নামাজ পড়ার দরকার, নামাজ না পড়া গুনাহ, এটা মনে করে, আর নিজেরা লজ্জিত মনে করে, আর বলে আল্লাহ নামাজ পড়তে পারি নাই, হুজুর দেখলে লজ্জা পায়, নামাজ পড়তে পারি নাই। কেউ দাড়ি রাখে না, দাড়ি রাখা কি বলেন? সুন্নাত বা ওয়াজিব। কেউ দাড়ি রাখে না, কিন্তু দাড়ি না রাখার কারণে নিজে লজ্জিত, আল্লাহকে বলে আল্লাহ দাড়ি রাখার দরকার। কিন্তু কেউ যদি বলে দাড়ি না রাখলে কি হইল, দাড়ি রাখার দরকার নাই, টুপি পরা সুন্নাত, বলে টুপি পইরা কি হইল? নামাজ পড়া ফরজ, নামাজ পড়ে না, গুনাহ করেছে, তওবা করে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কেউ যদি বলে নামাজ না পড়লে কি হইব? আসেনি এরকম? আরো জোরে আসেনি এরকম? বলে নামাজ না পড়লেও ঈমান শক্ত আছে। নবীজি বলে ঈমান শক্ত না, তোমার ঈমান গেছে। বলুন, ঈমান কি হইছে? গেছে। এজন্য আমার আল্লাহ বলেন, প্রকৃত মুমিন যদি বান্দা তুমি হতে চাও, নামাজ পড়ো। নামাজ ছাড়া কোনোদিন বান্দা ঈমান মজবুত হয় না, ঈমান খাঁটি হয় না। আমার আল্লাহ বলেন, প্রকৃত মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিন যারা, তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। বৈশিষ্ট্য কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বর, আল্লাহর নাম শুনলে ভয় করব কাকে? জোরে বলেন। 2 নম্বর, কোরআন শুনলে কি হয়? 3 নম্বর, ভরসা কার উপর? 4 নম্বর, নামাজ পড়ব দৈনিক কয়বার? 5 নম্বর, আল্লাহর দেওয়া সম্পদ খরচ করব কার রাস্তায়? মুসলমান ভাইরা আমার, মায়ার নবী ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে,
আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে আমার আল্লাহ বান্দার জীবন থেকে বিপদকে দূর করে দেন। ঘটনা বলবো না একটা, বাস্তব ঘটনা বলবো না একটা। বিরক্ত হচ্ছেন না তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা বিরক্ত হচ্ছেন, আটটা একটু দেখি। আচ্ছা, ঝোসের টেলায় হোশ হারায় ফেলছে। কারা কারা বিরক্ত না, হাতটা একটু দেখি তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বসেন। দান করলে আল্লাহ তাআলা বলেন দানের মাধ্যমে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দানের মাধ্যমে আল্লাহ বান্দার জীবন থেকে বিপদকে দূর করে দেন। দানের মাধ্যমে আল্লাহ বড় বড় রোগকে দূর করে দেন। দানের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আরবের জমিনে সৌদি আরবের একটা মহিলা বয়োবৃদ্ধা, হাঁটতে পারে না, চলতে পারে না, ক্যান্সার রোগে আক্রান্ত। যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হতে পারে, যে কোনো সময় মরে যেতে পারে। আল্লাহর বান্দি চলতে পারে না, হাঁটতে পারে না, তার স্বামী নাই, সন্তান নাই, কোনো কিছু নাই, কিন্তু সম্পত্তি অনেক আছে। এরকম অনেক মহিলা দুনিয়াতে আছে না? স্বামী মারা গেছে, সন্তান নাই, সম্পত্তির মালিক অটো হয়ে গেছে, আছে না দুনিয়াতে? অনেক সম্পত্তির মালিক। আল্লাহর বান্দি টেনশন করতেছে, হারে আমি তো ক্যান্সার রোগে আক্রান্ত, আমার সেবা করার জন্য কোনো মানুষ নাই। তিনি তার সেবা করার জন্য ফ্রান্স থেকে একটা মহিলাকে ভিসা করে বেতন দিয়ে তার বাড়িতে নিয়ে আসলো। কোথার থেকে? আরো জোরে, কোথার থেকে? বাংলাদেশ থেকে অনেক সময় অনেক মহিলারা গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যায় না? যায়নি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া? যায়। তো তিনি ফ্রান্স থেকে একটা মেয়েকে আনলো, যুবতী মেয়ে। আনার পরে মেয়েটা তার কাজ করে, তার সেবা করে, তাকে ডাক্তারের কাছে নেয়, বলার আগে সব কিছু করে দেয়। কিন্তু মেয়েটার একটা সমস্যা আছে, একটা প্রবলেম আছে। সব কিছু বলার আগে করে দেয়, কোনো বলতে হয় না। সময় মতো গোসলের পানি আগায় দেয়, সময় মতো খাবার রেডি করে দেয়, সময় মতো ওষুধগুলো রেডি করে দেয়, সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যায়। কোনো কিছুতে কমতি নাই। মহিলার হৃদয়টা বড় ভরপুর হয়ে গেল। আহারে, টাকা দিয়ে আল্লাহর বান্দিকে আমার বাড়িতে নিয়ে আসলাম, আমার কলিজাটা বড় ভরে গেল, শান্তি হয়ে গেল। কিন্তু মেয়েটার একটা সমস্যা আছে। বলে সমস্যা হলো সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আল্লাহর বান্দি যখন বাথরুমে যায়, আল্লাহর বান্দি বাথরুমে যাইতে অনেক সময় দেখবেন 10 মিনিট 15 মিনিটের বেশি কিন্তু বাথরুমের সময় লাগে না। কিন্তু এই মহিলাটা যখন বাথরুমে যায় একাধারে 1-1.5 ঘন্টা পর্যন্ত বাথরুমে বসে থাকে। মহিলাটা আবার বড় টেনশন, আমার কোনো কাজে এই মেয়েটা ফাঁকি দেয় না। এত সুন্দর করে সব কাজগুলো করে দেয়, সময় মতো ওষুধ কিনে দেয়, সময় মতো আমাকে খাবার দেয়, কিন্তু বাথরুমে গেলে এত সময় কেন থাকে? এই প্রশ্ন আল্লাহর বান্দির ভেতরে বারবার ঘুরপাক খায়। একদিন ওই মেয়েটাকে ডাক দেয়া বলে, মা গো, আমার কোনো কাজে তুমি বাধা দাও না, কোনো কাজেই তোমার বিপদ হয় না। ও মা, বলার আগে সব কাজ তুমি করে ফেলো, বলো বাথরুমে গেলে তুমি এত সময় কেন বসে থাকো? এবার মেয়েটা 2টা চোখের পানি ফেলে ফেলে কান্নার আওয়াজ আর বলতেছে, মা, বাথরুমে গেলে একটা মানুষ 10 মিনিট 15 মিনিট পর্যন্ত থাকে আমি জানি, কিন্তু আমি বাথরুমে গেলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর্যন্ত কেন বসে থাকি আপনি জানেননি? বলে, ও মা, জীবিকার তাগিদে আপনার বাড়িতে আমি কাজ করতে আসলাম, কিন্তু মা গো, আমার বাড়িতে আমার একটা 3 মাসের দুধের বাচ্চা আছে। আমার দুধের বাচ্চাটা দুধ খাওয়ার সময় যখন হয়, আমার স্তনের মধ্যে প্রচুর পরিমাণে দুধে চাপ দেয়। দেখবেন গর্ভধারিণী মায়েরা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চাকে দুধ খাবারের সময় যখন হয়ে যায়, স্তনের মধ্যে কিন্তু দুধে ভরপুর হয়ে যায়। ওই মেয়েটা বলে, মাগো, আমি আমার সন্তানকে যখন দুধ পান করানোর সময় হয়ে যায়, আমার স্তনের মধ্যে দুধ চাপ দেয়। আমি যতক্ষণ পর্যন্ত বাথরুমে গিয়া আমি আমার দুধটাকে চেপে না ফেলাই, ততক্ষণ আমার যন্ত্রণা বন্ধ হয় না। বাথরুমে গিয়ে আমি আমার বুকে চেপে থাকা দুধগুলোকে আমি টিপে টিপে ফেলে দেই, এজন্য আমার বাথরুমে যায় দেরি হয়। সুবহানাল্লাহ বলেন।
এই মহিলাটা মনে বড় টেনশন, আর মনে মনে চিন্তা করে হাড়ে এই মেয়েটার টাকার অভাবে 3 মাসের দুধের বাচ্চা বাড়িতে রেখে আমার কাজ করার জন্য চলে আসছে। তার বাড়িতে একটা দুধের বাচ্চা আছে, আমি তাকে বিদায় করে দেবো, আমি তাকে রাখবো না। সকালবেলা ডাক দেয়া বলতেছে, ও মা, আমার কাজ করার তোমার কোনো দরকার নাই, যাও যাও, আমি তোমাকে বিদায় করে দিলাম, ভিসা করে দিলাম, টিকিট করে দিলাম, তুমি এখন বিদায় নিয়ে চলে যাইবা। তবে মা নাও, এই যে যাওয়ার সময় তোমাকে 1000 দিরহাম আমি দিয়া দিলাম, এই টাকাটা তুমি নিয়ে যাও। তবে একটা কথা মনে রাখবা, আবার যদি আমি বেঁচে থাকি, তোমার বাচ্চা যখন বড় হবে তখন তুমি আবার আমার কাজ করার জন্য আসবা। এই যে 1000 দিরহাম তোমাকে আমি দিলাম, এটা আমি মন থেকে দান করে দিলাম, এই টাকা আমাকে আর জীবনে ফেরত দিতে হবে না। মুসলমান ভাইরা আমার 1000 দিরহাম তার হাতে তুলে দেওয়ার পর বলতেছে, আজকে যেহেতু তুমি চলে যাইবা, তাহলে মা চলো, যাওয়ার আগে শেষবারের মতো তুমি আমাকে একটু চেক আপ করায় আমার অবস্থাটা একটু নির্ণয় করে দিয়ে যাও, কারণ তুমি চলে গেলে তো আমার সেবা করার মতো আর কেউ নাই। পরে মুসলমান দিনের কানটা খুলে ভালো করে শোনো, দানের মাধ্যমে আমার আল্লাহ কেমনিভাবে রূপকে জীবন থেকে বিদায় করে দেন। এবার যখন এই মহিলাটাকে নিয়ে, ক্যান্সার রোগে আক্রান্ত মহিলাটাকে নিয়ে ডাক্তারের কাছে চেক আপ করার জন্য চলে গেল। ডাক্তার যখন চেক আপ করলো, ডাক্তার রিপোর্টের দিকে একবার তাকায়, মহিলার চেহারার দিকে আরেকবার তাকায়। আগের রিপোর্টে দেখা যায় মরণ ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত, যে কোনো সময় মারা যেতে পারে। কিন্তু বর্তমানের রিপোর্ট তাকায় দেখে এই মহিলার জীবনে কোনোদিনও ক্যান্সারই হয় নাই। আর আস্তে সুবহানাল্লাহ। ডাক্তার এবার আবার চেক আপ করে, দ্বিতীয়বার আবার চেক আপ করে। প্রথমবারের চেক আপে তো ভুলও হতে পারে, দ্বিতীয়বার আবার যখন চেক আপ করে, দ্বিতীয়বার একই অবস্থা। প্রথমবারের আগের চেক আপের দেখা যায় ক্যান্সার রোগে আক্রান্ত বান্দি দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু এখন চেক আপ করে দেখে বান্দির জীবনে কোনো ক্যান্সারই হয় নাই। আরেক ডাক্তারের কাছে গেল, একই অবস্থা। 3 নম্বর আরেকজন আল্লাহওয়ালা ডাক্তারের কাছে চলে গেল। দুনিয়াতে দেখবেন অনেক ডাক্তার আছে, অপারেশন থিয়েটারে ঢোকার আগে 2 রাকাত সালাতুল হাজাত পড়ে, এরকম আল্লাহওয়ালা ডাক্তার দুনিয়াতে আসে না নাই। আল্লাহওয়ালা ডাক্তার চেক আপ করে আগের রিপোর্টে দেখে জটিল ক্যান্সারে আক্রান্ত, কিন্তু বর্তমানের রিপোর্টটা তাকায় দেখে বান্দির জীবনে কোনোদিন ক্যান্সার হয় নাই। আবার চেক আপ করে একই অবস্থা, আবার দেখে একই অবস্থা। 3 বার যখন দেখলো, আল্লাহওয়ালা ডাক্তারের মনের মধ্যে একটা বাড়ি দিয়ে দিল, হাড়ি এখানে অবশ্যই আল্লাহর কোনো কুদরত লুকায়িত। কুদরত আসেনি? আরো জোরে আসেনি? মুসলমান ভাইরা আমার, ও তুমি কি আসলে ক্যান্সারের রোগে আক্রান্ত? বলে, আল্লাহর কসম, আমার তো মরণ ব্যাধি, ক্যান্সার রোগে আমি আক্রান্ত। তাহলে এমন কেন দেখা যায়, রিপোর্টে কেন মিল হয় না? বলো বলো, তুমি কি ভালো কাজ করেছো বলো। এবার মহিলাটা ডাক দিয়া বলে, এই যে আমার সাথে একটা মেয়ে দেখতেছো, তার বাড়ি সৌদি আরবে না, ফ্রান্স থেকে আমার কাজ করার জন্য তাকে আনলাম। বাড়িতে 3 মাসের বাচ্চা রেখে আসছে, আমার দয়া হলো তাকে আমি বিদায় করে দিলাম। যাবার সময় তাকে আমি 1000 দিরহাম হাতে ধরা দিলাম, আর বললাম এই টাকাটা আমাকে আর জীবনে কোনোদিন ফেরত দিতে হবে না, এটা আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম। ডাক্তার আবার মহিলাকে একটা হাদিস শোনায়া বলে, as-সাদাকাতু তারুদ্দুল বালা। ও মা, তোমার নিয়ত যেহেতু সহি, তোমার এই দানটা আমার আল্লাহ এত পছন্দ, তোমার এই দানটাকে আমার আল্লাহ এত পছন্দ করেছেন, এই দানের উসিলা করে আমার আল্লাহ মরণ ব্যাধি ক্যান্সার থেকে জন্মের তরে তোমাকে সুস্থ বানায় দিছে। মুসলমানের আওয়াজে জবানটা ছেড়ে বলো না রে বাবা সুবহানাল্লাহ। ও যুবক, এজন্য পায়ে হাত দিয়া বলে যাই,
জীবনে গান শুনতে মন চেয়েছিল, জীবনে কতই না তুমি গান শুনলা। জীবনে গুনাহ করতে মন চেয়েছে, তুমি কতই না গুনাহ করলা। জীবনে যাত্রা দেখতে মন চেয়েছে বাবা, তুমি কতই না যাত্রা দেখলা। ও গুনাহগার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কানটা খুলে ভালো করে শোনো। আল্লাহর দিকে মনটাকে মোতামজ্জ করে দেওয়ার, আল্লাহকে বলো আল্লাহ। চক্ষু দুইটা বন্ধ করে মনের বলো, রে মন, এই মুহূর্তে যদি আমি মরে যাই, নিজেই নিজেকে প্রশ্ন করো তোমার ঠিকানাটা কোথায় হবে। যদি মনে করো আল্লাহর কাছে যেই আমল করেছে আমার গ্রহণযোগ্য হবে না, যদি মনে করো যেই নামাজ আমি পড়ি আমার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হযরত আবু বকর একদিন নামাজে দাঁড়ায় কাঁদি। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর কেন কাঁদো? আবু বকর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমার বাজারে একটা কাপড়ের ব্যবসা আছে, কাপড়ের দোকান আছে। অনেক দিন পরে একটা মহিলা এসা কাপড় ফেরত দেয়া বলে, আবু বকর তোমার কাপড় নাও, আমার টাকা আমারে ফেরত দাও, তোমার দোষযুক্ত কাপড়টা তুমি ফেরত নিয়ে নাও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে বলে, আবু বকর তোমাকে দুনিয়াতে আমি সার্টিফিকেট দিয়েছিলাম, জান্নাতের সার্টিফিকেট, তুমি আমার জান্নাতটা আমারে ফিরিয়ে দাও, তোমার নামাজ রোজা হজ যাকাত তুমি নিয়ে যাও। ও যুবক, পর্দার আড়ালের মা, কানটা খুলে শুনো। এমন অনেক যুবক আছে জীবনে কোনোদিন জীবনে কত গুনাহ করেছো, আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দাও আর আল্লাহরে বলো, আল্লাহ ভুল করেছে, তুমি আমার জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। এরপরেও আমি নবী একবার দুইবার নয়, আবু হুরায়রা বলেন আমার নবী দৈনিক 70 বারেরও বেশি নবী আমার ইস্তেগফার করতেন। ওরে ব্রাহ্মণবাড়িয়ার যুবক, ও পর্দার আড়ালের মা, আমাদের জীবনে গুনার কোনো অভাব নাই, এজন্য আল্লাহর কাছে তওবা করান, বলো আল্লাহর জীবনে গুনাহ করব না। আল্লাহকে বলো, আল্লাহর জীবনে গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ জীবনে মা বাবাকে কষ্ট দেব না, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এই তওবাটা করো আর বলো, আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, শুদ্ধ করে কোরআন পড়বো, আল্লাহর জীবনে ভুল করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, আল্লাহ আর কোনোদিন নবীর কলিজায় আঘাত দিব না। কারা কারা রাজি হাতটা আমার আল্লাহর কাছে দেখা দাও, বলো আল্লাহ। আয় রব্বুল আলামিন, হাতগুলো তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, যুবকগুলোকে তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ যুবকগুলোকে খাঁটি নবীর উম্মত বানায়া দাও, জোরে বলুন আমিন। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সবাই দিলটা নরম করেন, দিলটা নরম করেন। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার রোজাই রইলাম পড়িয়া। তুমি যদি
মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দারের মা বোনেরা, এজন্য আমরা ভেজাল মুমিন হব না খাঁটি মুমিন? আরো জোরে, ভেজাল মুমিন না খাঁটি মুমিন? বৈশিষ্ট্য অর্জন করতে হবে কয়টা? 1 নম্বর, ভয় করতে হবে কাকে? কোরআন শুনলে কি হবে? ঈমান বাড়বে। কোরআন শুনলে ঈমান বাড়বে। 3 নম্বর, তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপর। 4 নম্বর, নামাজ পড়ব দৈনিক কয়বার? 5 বার। 5 নম্বর, আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে দান করব কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। প্রিয় ভাইয়ের আমার, অনেক আলোচনা হয়েছে, আমাকে আবার ঢাকায় যেতে হবে। জি, আমাকে ঢাকায় যেতে হবে। তো যেই কথাগুলো বললাম প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমরা যারা শুনলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার কথায় যত ভুল হয়েছে এটা আমার অযোগ্যতার কারণে, যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আমাদের অন্তর থেকে মুছে দিন। বলুন আমিন। সহি শুদ্ধ কথাগুলো আল্লাহর পক্ষ থেকে, এজন্য সহি শুদ্ধ কথাগুলো আল্লাহ মরণ পর্যন্ত আমাদের অন্তরে বদ্ধমূল করে দিন। বলুন আমিন। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ, গভীরভাবে কুদরতের নজর দিয়া তুমি তাকায় দেখো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার জাহান্নামের আসামি তোমার শাহী দরবারে 2খানা হাত তুলে দিলাম আল্লাহ। আয় রব্বুল আলামিন, মাগরিবের পর থেকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনেছি রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, সমস্ত আলোচনার ভালো দিকগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম জানি এই জমিনে আমাদের মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আমাদের গুনার কথা যদি মা জানতো কোনোদিন সন্তান বলে স্বীকার করতো না রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের গুনার কথা যদি বাবা জানতো বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের গুনার কথা যদি আমাদের সন্তান জানতো কোনোদিন শ্রদ্ধা করে আব্বু বলে ডাকতো না রে আল্লাহ। আয় আল্লাহ, এলাকার মানুষ যদি আমাদের গুনার কথা জানতো এলাকায় কোনোদিন জায়গা দিত না রে আল্লাহ। আল্লাহ, রহমান নামের চাদর দিয়ে তুমি সব গুনাহগুলোকে ঢেকে রেখেছো আল্লাহ। আল্লাহ, যেমনি ভাবে রহমান নামের চাদর দিয়া গুনাহ ঢেকে রেখেছো গফফার নামের ওসিলায় তেমনি করে আমাদের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই ময়দানে অনেকে আছে যাদের মা নাই, বাবা নাই,
আল্লাহ কতদিন হয়ে গেল জনম দুঃখিনী মায়ের চেহারাটা দেখে না রে আল্লাহ। আল্লাহ কতদিন হয়ে গেল জন্মদাতা বাবার চেহারাটা দেখে না রে আল্লাহ। কত মানুষ মাহফিল থেকে বাড়িতে যাইয়া মায়ের চেহারা দেখবে আল্লাহ, বাবার চেহারাটা দেখবে রে আল্লাহ। আল্লাহ এই ময়দানে কিছু হতভাগা আছে যারা বাড়িতে যায় মা বাবার চেহারাটা দেখতে পারবে না রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, যাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত, তাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ, মা বাবার মতো বড় নিয়ামত যাদের বেঁচে আছে তাদেরকে নেক হায়াত তুমি দান করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, অনেকে অনেক সমস্যা আছে, তুমি আসান করে দাও আল্লাহ। ঋণগ্রস্ত বান্দার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমার বাম পাশে বসা তোমার এক মায়ার বান্দা, আয় রব্বুল আলামিন, শারীরিকভাবে অসুস্থ আজকের মাহফিলের সভাপতির মাওলা, বৃদ্ধ মানুষ, তুমি তোমার কামেলা আজেলা থেকে শিফায়ে কামেলা আজেলা দান করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, অনেকে অসুস্থ, তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলকে সফল করার জন্য তোমার অনেক বান্দারা টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, সমর্থন করে আল্লাহ উপস্থিত হয়ে মাইক প্যান্ডালের ব্যবস্থা করে সহযোগিতা করেছে। তাদের সব ধরনের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, অনেক পর্দারের মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। এলাকার মা বোনদেরকে আম্বাজান আয়েশার মতো চরিত্রবান বানায় দাও আল্লাহ। নিজের মতো আখলাক বানায় আল্লাহ। যুবকদেরকে আয় রব্বুল আলামিন, আখিরি দরখাস্ত, জানি একদিন মালাকুল মাউত তুমি পাঠায় দিবারে আল্লাহ। মালাকুল মাউত পাঠানোর আগে সোনার মক্কা মদিনা জিয়ারত না করাইয়া কবর দেশে ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ, মদিনার জিয়ারত যদি আমাদের কপালে না হয়, স্বপ্ন যোগে হলেও রহমতের নবীর চেহারাটা আমাদেরকে একবার দেখাইয়া দিও আল্লাহ। আল্লাহ, নবীকে স্বপ্ন যুগে দেখাইয়া দিও, নবীকে না দেখায় আমাদের মরণ দিও না রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, অনেক কথা বলার ছিল, বলার তো কোনো অবকাশ নাই, তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। আল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার এলাকার মানুষগুলোকে তোমার হাতে সুপর্দ করে গেলাম রে আল্লাহ। আল্লাহ, এই বান্দাগুলোকে তুমি তোমার কুদরতি জিম্মায় কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, পর্দারের মা বোনেরা সহ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা যারাই হাত তুলেছে, একটা হাতকেও তুমি খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। আল্লাহ, প্রত্যেকটা হাতকে তুমি ক্ষমা দিয়া ভরপুর করে দাও আল্লাহ। আল্লাহ, একটা হাতকেও তুমি গুনাহ দিয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ। আল্লাহ, প্রত্যেকটা মানুষকে তোমার জিম্মায় তুমি তাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিও রে আল্লাহ। रहम कर अपना ने आए ने करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। दिल की गहराई जो तेरा हाल मुझ बदकार का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का। जिस तो जानम उस तो खानम जब नम लेता हूँ मैं, जिस तो जानम उस तो खानम जब नम लेता हूँ मैं। चूमती है तेरे कदमों को बहारे कायना, चूमती है तेरे कदमों को बहारे कायना। सल्लल्लाहु ताला अला खैर खल्किही मुहम्मद व आलिही व सहबिही अजमाइन।